আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আর তা হল হজম সমস্যা সমাধান এবং খাবার খাওয়ার সঠিক নিয়ম। আমরা প্রতিদিন খাবার খাই, কিন্তু অনেকেই জানি না সেই খাবার শরীরের ভেতরে কিভাবে হজম হয় এবং কেন অনেক সময় খাবার খাওয়ার পর আমাদের অস্বস্তি হয়। অনেকের পেট খারাপ হয়, গ্যাস হয়, বুক জ্বালা করে, আবার কারো দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয়। হজম ঠিকভাবে না হলে শরীরে পুষ্টি উপাদান ঠিকমতো শোষিত হয় না, যার কারণে দুর্বলতা, ক্লান্তি এমনকি দীর্ঘমেয়াদী রোগও তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, হজম সমস্যার মূল কারণ কোথায়? মূলত আমরা খাবার খাওয়ার ক্ষেত্রে সঠিক ক্রম মেনে চলি না। শরীরের ভেতরে প্রতিটি খাবার আলাদা আলাদা এনজাইম দিয়ে হজম হয়। যেমন শর্করা ভাঙে এক ধরনের এনজাইম, প্রোটিন ভাঙে আরেক ধরনের এনজাইম, আর ফ্যাট ভাঙতে আবার অন্য ধরনের এনজাইম কাজ করে। যখন আমরা সব ধরনের খাবার এলোমেলোভাবে একসাথে খাই তখন শরীর বিভ্রান্ত হয়ে যায়। ফলস্বরূপ হজম প্রক্রিয়া সঠিকভাবে হয় না। এই সমস্যা সমাধানের জন্য একটি বৈজ্ঞানিক নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী খাবার খাওয়ার সঠিক ক্রম হল: প্রথমে শাকসবজি খেতে হবে। শাকসবজিতে প্রচুর আঁশ থাকে যা অন্ত্র পরিষ্কার রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। শাকসবজির সাথে সামান্য জলপাই তেল মিশিয়ে খেলে এতে থাকা ভিটামিন শরীরে সহজে শোষিত হয়। দ্বিতীয় ধাপে খেতে হবে প্রোটিন জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম অথবা ডাল। প্রোটিন শরীরের কোষ, হরমোন এবং এনজাইম তৈরিতে কাজ করে। তবে প্রোটিন খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত না হয়, কারণ বেশি প্রোটিন কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। তৃতীয় ধাপে খেতে হবে স্বাস্থ্যকর তেল বা চর্বি। এর মধ্যে বাদাম, বীজ, নারকেল তেল অথবা জলপাই তেল অন্তর্ভুক্ত। এগুলো শরীরকে দীর্ঘ সময় শক্তি দেয় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। সবশেষে খেতে হবে সামান্য পরিমাণ প্রাকৃতিক শর্করা জাতীয় খাবার। তবে যাদের ডায়াবেটিস আছে অথবা ইনসুলিন সমস্যা রয়েছে তাদের জন্য শর্করা কমানো প্রয়োজন। এই নিয়মে খাবার খেলে শরীরের ভেতরে একটি সুন্দর ভারসাম্য তৈরি হয়। পেট ভরে যায় কিন্তু অস্বস্তি হয় না। শর্করা রক্তে হঠাৎ বাড়ে না, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। হজম প্রক্রিয়া সহজ হয় এবং শরীর শক্তি পায়। গবেষণায় দেখা গেছে যারা প্রথমে শাকসবজি খায় তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে, তাদের পেটের হজম ভালো হয় এবং তারা দীর্ঘ সময় সুস্থ থাকে। অন্যদিকে যারা ভাত বা রুটি দিয়ে খাবার শুরু করে তাদের মধ্যে দ্রুত হজম সমস্যা দেখা দেয়। এবার আমরা জানব দৈনন্দিন জীবনে কিভাবে এই নিয়মগুলো মেনে চলা যায় এবং খাবারের প্রস্তুতিতে কিছু কার্যকর টিপস। প্রথমে সকালের খাবার নিয়ে কথা বলি। সকালে হালকা ও সহজ হজমযোগ্য খাবার খাওয়া উচিত। শাকসবজি এবং ফলমূল দিয়ে দিন শুরু করুন। 1 কাপ গরম পানি বা লেবুর পানি সকালে খেলে হজম প্রক্রিয়া শুরু হয়। প্রোটিন যেমন ডিম বা দই সকালে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। দুপুরের খাবার হল দিনের প্রধান খাবার। প্রথমে সবজি বা সালাদ খাওয়া উচিত। তারপর প্রোটিন যেমন মাছ, মুরগি বা ডাল খান। প্রয়োজনীয় চর্বি যেমন অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার করুন। দিনের শেষের দিকে শর্করা খাওয়া উচিত, তবে অল্প পরিমাণে। যারা ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত নয় তারা সম্পূর্ণ শর্করা নিতে পারেন। বিকেলের হালকা স্ন্যাক হিসেবে ফলমূল বা বাদাম খেতে পারেন। এটি পেটকে ভারসাম্য রাখে এবং হজম প্রক্রিয়াকে সাহায্য করে। রাতের খাবার সহজ ও হালকা হওয়া উচিত। রাতে বেশি ভারী খাবার খেলে হজম সমস্যা দেখা দিতে পারে। প্রথমে সবজি এবং হালকা প্রোটিন খান। চর্বি ও শর্করা খুব কম পরিমাণে খাওয়া ভালো। খাবারের সময় মনোযোগ দিন। খাবার খেতে বসে টেলিভিশন বা ফোনে ব্যস্ত না থাকলে হজম ভালো হয়। খাবার ভালো করে চিবান এবং ছোট ছোট টুকরো করে গিলে ফেলুন। প্রতিদিন নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 25 থেকে 30 মিনিট হেঁটলে হজম প্রক্রিয়া দ্রুত হয়। মানসিক চাপ কমাতে ধ্যান, নিয়মিত শ্বাসপ্রশ্বাস এবং স্বস্তিদায়ক কার্যক্রম করুন। চাপ কম থাকলে পাকস্থলী ও অন্ত্র কার্যক্ষম থাকে। প্রোবায়োটিক খাবার যেমন দই, টক দই এবং অর্গানিক শাকসবজি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। প্রতিদিন একটি ছোট পরিমাণে প্রোবায়োটিক খাবার অন্তত একটি খাবারের সঙ্গে খেতে পারেন। এই নিয়মগুলো মেনে চললে হজম সমস্যা কমে যায়, শরীর শক্তিশালী হয় এবং পেট ফাঁপা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্য কমে যায়। হজম প্রক্রিয়া ঠিক থাকলে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এবার আমরা দেখব হজম সমস্যার জন্য 7টি গোপন নিয়ম। এই নিয়মগুলো মেনে চললে পেটের অস্বস্তি, গ্যাস, কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য হজম সমস্যা অনেকাংশে কমে যায়। প্রথম নিয়ম হল খাওয়ার আগে পানি খাওয়া। কিন্তু মনে রাখতে হবে, বেশি পানি একসাথে খাওয়া ঠিক নয়। খাবারের প্রায় 15 থেকে 30 মিনিট আগে 1 কাপ পানি পান করলে পাকস্থলীতে খাবার নরম হয় এবং হজম প্রক্রিয়া সহজ হয়। দ্বিতীয় নিয়ম হল খাবার ভালো করে চিবানো। অনেকেই তাড়াহুড়ো করে খাবার খান। চিবানো না হলে খাবার বড় টুকরো হয়ে পাকস্থলীতে পৌঁছে এবং হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। প্রতিটি কামড়ে খাবার ভালোভাবে চিবানো এবং ছোট টুকরো করে গিলে ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় নিয়ম হল খাবারের ক্রম ঠিক রাখা। যেমন আমরা আগের আলোচনায় জানিয়েছি, প্রথমে শাকসবজি, তারপর প্রোটিন, তারপর স্বাস্থ্যকর চর্বি এবং শেষের দিকে শর্করা। এই ক্রম মেনে খেলে শরীর বিভ্রান্ত হয় না এবং খাবার সহজে হজম হয়।
চতুর্থ নিয়ম হল প্রতিদিন নিয়মিত সময়ে খাবার খাওয়া। অনিয়মিত সময়ে খাবার খেলে পাকস্থলী এবং অন্ত্র বিভ্রান্ত হয়। দিনে 3টি প্রধান খাবার এবং যদি প্রয়োজন হয় 2টি হালকা স্ন্যাক গ্রহণ করলে হজম প্রক্রিয়া সঠিক থাকে। পঞ্চম নিয়ম হল পর্যাপ্ত শারীরিক কার্যক্রম। হাঁটা, হালকা ব্যায়াম, যোগ বা সাঁতার ইত্যাদি হজমের জন্য উপকারী। এগুলো অন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমায়। হজম এবং মনের মধ্যে গভীর সম্পর্ক আছে। চাপ, উদ্বেগ বা টেনশন থাকলে পাকস্থলীর অ্যাসিড বেড়ে যায় এবং হজম বাধাগ্রস্ত হয়। ধ্যান, নিয়মিত শ্বাসপ্রশ্বাস এবং স্বস্তিদায়ক কার্যক্রম হজমকে সহায়তা করে। সপ্তম নিয়ম হল প্রোবায়োটিক এবং প্রাকৃতিক খাবারের ব্যবহার। টক দই, কিমচি বা অর্গানিক শাকসবজি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং হজমকে শক্তিশালী করে। পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা এবং অন্যান্য অস্বস্তি দূর হয়। শরীর শক্তি পায়, মন সতেজ থাকে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম 7টি গোপন নিয়ম যা অনুসরণ করলে হজম প্রক্রিয়া সহজ, স্বাস্থ্যকর এবং কার্যকর হয়। পরবর্তী আলোচনায় আমরা দেখব এই নিয়মগুলোকে দৈনন্দিন জীবনে কিভাবে মেনে চলা যায় এবং খাবারের প্রস্তুতিতে কিছু ব্যবহারিক টিপস। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং হজম প্রক্রিয়াকে সহজ ও সুন্দর করে দিন। Are you looking for a professional digital marketing agency? Do you want to design and grow your website? I'm Sazadul Islam, here to help you with website design, digital marketing, and ads management. Visit my website or find me on Fiverr.